শীতকাল মানেই পিঠে পুলি। তো আমি আজ পুরনো দিনে সেই মা ঠাকুমাদের আমলের দুধ পুলি রেসিপিটা শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নিন কীভাবে সহজ পদ্ধতিতে এই দুধ পুলি রেসিপিটা বানানো যায়। এখানে আমি সবার প্রথমে পুরের জন্য একটা নারকেল ভেঙে নিয়েছি। নারকেলটাকে এবার কুড়িয়ে নেব। তো আপনারা চাইলে খোয়া ক্ষীর দিয়েও বানাইতে পারেন। একটা ফ্রাইং প্যানের মধ্যে নারকেল কোড়াটা দিয়ে এবার গুড়টাকে গলিয়ে নিয়েছি, গুড় দিয়ে দেব। এবার সব কিছু মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে 4 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দিলে পুরটা বেশ টেস্টি হবে। এবারে দেব এলাচের বীজ গুঁড়ো করে। পুরটা একটু আঠালো হলে নামিয়ে ঠান্ডা হতে রেখে দেবো। এইদিকে একটা বলের মধ্যে নিয়ে নেব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি ঘরেই বানিয়েছি, শুকিয়ে রেখে দিয়েছি। চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর টকবক করে ফুটানো গরম জল দেব। তো অবশ্যই গরম জল দিতে হবে, বা গরম কড়াইতে গরম জলেও চালের গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে পারেন। এবারে চায়ের চামচ একটা দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে হাতে যখন সহ্য হবে এবারে মেখে নিয়ে ডোটাকে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পরে অল্প অল্প করে ডো নিয়ে একটু বাটির আকারে বানিয়ে এবারে ভেতরে পুরটাকে দিয়ে 2 সাইড ভালো করে বন্ধ করে দেব, যেন পুরটা বাইরে বেরিয়ে না আসে। পুরটা বাইরে বেরিয়ে আসলে হবে না, এরকম করে 2 সাইডে বন্ধ করে একটা ডিজাইন দিয়ে বানিয়ে নেব। এভাবে করে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে বাটির মতো বানিয়ে তারপরে পুরটাকে দিয়ে 2 সাইড প্রথমে বন্ধ করে দিয়ে এবারে একটা ডিজাইন দিয়ে দেবো। এইভাবে করে সব পুলিগুলো আমি রেডি করে নেব। তারপর কড়াইতে দিয়ে দেবো 1 লিটার মতো দুধ। দুধটা একটু ফুটে উঠলে এদিকে এই দেখুন বন্ধুরা, পুলিগুলো রেডি হয়ে গেছে। দুধের মধ্যে দিয়ে দেবো 4 চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে দুধের সঙ্গে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো এলাচ আর 2টো তেজপাতা দিয়ে ভালো করে টকবক করে যখন ফুটে উঠবে দুধটা, তারপরে পুলিগুলো এক এক করে দুধের মধ্যে দিয়ে দেবো। তো দুধের মধ্যে দিয়ে আর একটু একটু ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো গুড়। তা আপনারা চাইলে চিনি বা খেজুর গুড় দিয়েও বানাতে পারেন। খেজুর গুড় দিয়ে বানালে আরও টেস্টি হয়। তো আমি আখের গুড় দিয়ে বানিয়েছি। গুড় দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে 2-3 মিনিট মতো রান্না করে উপর থেকে একটু কেশর ছড়িয়ে দেবো। কেশর দিলে আরও গ্রেভিটা খুবই টেস্টি হয় আর কালারটাও খুব সুন্দর আসে। এই দেখুন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। বাস নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে রেডি হয়ে গেল দুধ পুলি। তো বন্ধুরা শীতের সময় এইভাবে একবার দুধ পুলি বানাবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সিম্পল ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত। তো একটা পুলি পিঠে আমি কেটে দেখাচ্ছি, কি সুন্দর নরম হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। একটু খেয়ে আমি দেখাচ্ছি এতটা টেস্টি হয়েছে, দেখতে লোভনীয় হয়েছে। দেখুন একদম অমৃতের মতো স্বাদ হয়েছে।